সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঢাকায় ইসরায়েলি দুটি বিমানের অবতরণ, গভীর উদ্বেগ জামাত সেক্রেটারির। এরপর থাকবে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলছেন ছাত্রদল সভাপতি। জানাবো আলালের বাসায় আব্বাস। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবারে জানিয়ে দিব দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের ৩ নেতা গুরুতর আহত। এবং সর্বশেষ জানিয়ে দিব ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের মাটিতে হামলা করতে পারে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঢাকায় ইসরায়েলি দুটি বিমানের অবতরণ, গভীর উদ্বেগ জামাত সেক্রেটারির। বাংলাদেশের বিমানবন্দরে কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত ইসরায়েলের দুটি বিমানের অবতরণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার রহস্য উন্মোচনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ১০৮ গ্রস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম দুটি বোয়িং ৭৪৭ থেকে ৪০০ বিসিএ বিমান ইসরায়েলের তেল আবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেটেড ইউএসএ দ্বারা নিবন্ধিত ও পরিচালিত পণ্য সম্ভার বিমানটি ৭ এপ্রিল তেল আবিব থেকে ঢাকায় অবতরণ করে এবং একই দিনে ঢাকা থেকে ছেড়ে যায়। এর অধীনে একই কোম্পানির দ্বারা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি ১১ এপ্রিল সরাসরি তেল আবিব থেকে ঢাকায় আসে এবং ১২ এপ্রিল ঢাকা ছেড়ে যায়। মানবজমিন পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দুটি ফ্লাইটে সরাসরি তেল আবিব থেকে ঢাকায় এসেছিল। গাজায় গণহত্যাকারী মানবতার দুশ্মন ইসরায়েলের দুটো কার্গো বিমান কোন কারণে কি উদ্দেশ্যে বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করল এবং অবতরণের পর তারা কি কাজে সময় ব্যয় করছে তা বাংলাদেশের মানুষ জানতে চায়। ইসরায়েল থেকে বাংলাদেশের সরাসরি ফ্লাইটের কোনো নজির নেই। জরুরি অবতরণ ছাড়া বাংলাদেশে পণ্য বহনকারী ইসরায়েলি ফ্লাইটের অবতরণ একটি নজিরবিহীন ঘটনা। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলছেন ছাত্রদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, লাখো মানুষের ভালোবাসায় আমি ঈর্ষিত হয়েছি। যেহেতু আমি মুক্তাগাছার সন্তান, তাই আপনাদের কাছে আমার একটা দাবি, আগামীতে স্বৈরাচারী সরকার পতনের যে আন্দোলন আসবে, আপনারা দলমত নির্বিশেষে রাজপথে সর্বাত্মক ভূমিকা রাখবেন। মনে রাখবেন, বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। এজন্য সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানারপাড় এক পথসভায় তিনি একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের মুক্তাগাছায় আগমন উপলক্ষে উপজেলা ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মনতলা বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় বিকেল ৪টায় ফুল দিয়ে বরণ করে নেয়। ছাত্রদলের কেন্দ্রীয় ও ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দের উপস্থিতি, সহস্রাধিক মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মিছিল ও স্লোগানে রাকিবকে তার গ্রামের বাড়ি কাশিমপুরে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার দুপাশে হাজার হাজার সাধারণ মানুষ, শুভাকাঙ্ক্ষী ও দলীয় সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া উপজেলার নতুন বাজার, ভাবকির মোড়, কালীবাড়ি এবং বানারপাড় এলাকায় একাধিক পথসভায় অংশ নেয় রাকিব। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মী সহ ময়মনসিংহ জেলা এবং মুক্তাগাছা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাকিবের বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও গণভোজের আয়োজন করা হয়। আলালের বাসায় আব্বাস। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বিকেলে আলালের বাসায় যান মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় সহ সার্বিক খোঁজখবর নেওয়ার জন্যই আলালের বাসায় গিয়েছেন মির্জা আব্বাস।
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। অতীতের ব্যর্থতা পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ গড়তে নববর্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আসুন নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। রোববার উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপিত হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। তিনি বলেন, আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করেছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে বলেন, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের 3 নেতা গুরুতর আহত। খুলনা সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের 3 নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েত হোসেন, লিটুম মোল্লা 48, দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ ভূঁইয়া 32 ও যুবলীগ নেতা নাসিম মোল্লা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত 8টার দিকে যশোরের রাজঘাট এলাকায় বাইকে যাওয়ার পথে মুখোশ পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় 2টি মোটর সাইকেলে থাকা আওয়ামী লীগ নেতাদের শরীরে একাধিক গুলি করা হয়। তাদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। লনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডক্টর মিথুন দেবনাথ বলেন, আহত 3 জনের মধ্যে দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ ভূঁইয়ার শরীরে একাধিক গুলি লেগেছে। ওনার অবস্থা আশঙ্কাজনক। 48 ঘণ্টার মধ্যে ইসরায়েলের মাটিতে হামলা করতে পারে ইরান। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করতে পারে ইরান। মার্কিন সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। তবে অন্য একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তেহরান এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সম্প্রতি সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের জেনারেল সহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল। এরপর ধারাবাহিকভাবে প্রতিশোধের হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। বলা হচ্ছে, এবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এর আগে পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, সরাসরি ইসরায়েল অথবা ইসরায়েলের স্বার্থ রয়েছে এমন স্থাপনায় ইরানের হামলা আসন্ন। গত 1 এপ্রিল ইসরায়েলের হামলায় ইরানের 2 জেনারেল সহ অন্তত 7 জন নিহত হন। এরপর ইসরায়েলে হামলার চূড়ান্ত অঙ্গীকার করে ইরান।